বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছি। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে দুপুরে কি রান্না করতেছি সেই ভিডিও কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমি দুপুরে রান্না করেছি পেঁপে আর রুই মাছের ডিম আর হচ্ছে মুরগির ডিম ভাজা। তো পেঁপে দিয়ে আজকে আমি রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে, কেননা পেঁপে সবজিটা আর অনেকই ভালো, এজন্য সবজি রান্না করে ভাবছিলাম, পরে ভাবলাম একটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করি, খুব খেতে ভালো লাগবে। বিশ্বাস করো অনেকই ভালো লাগছে। ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপে কিন্তু অনেক ভালো লাগে। আর পেঁপে এই গরমে কিন্তু পেঁপে খাওয়া খুবই ভালো। পেঁপে খাওয়া খুবই একটা আর কি উপকারী সবজি, গরমে আর কি শরীর ভালো রাখে পেঁপে খেলে। তো পেঁপে কিন্তু অনেক প্রচুর পরিমাণ ভিটামিন আছে। তো পেঁপে সবজিটা অনেকে খেতে চায় না। তো ইলিশ মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপে রান্না করলে, পরে ডাল দিয়ে পেঁপে রান্না করলে কিন্তু অনেকই ভালো লাগে। তো আজকে রান্না করলাম ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপে। তো এটা রান্না করেছি আর কি আমরা খাবো। তো বাচ্চাদের জন্য রান্না করছি হচ্ছে রুই মাছের ডিম দিয়ে আলুদা, আর মুরগির ডিম অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম। আর আর কি গতকালের ডাল ছিল। তো এই দেখো, এই যে একটা ডিম, এই ডিমটা সকালে তাবাসেমের আব্বু খাবে, কেননা সকালে নাস্তা খায় না, শুধু একটা ডিম সিদ্ধ করে দিই, ওটাই খায়। তো এই দেখো আমি আর কি আজকে দুপুরে কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো, আর অবশ্যই কমেন্টে বলবে যে কারা কারা পেঁপে আমার মতো রুই না, সরি, ইলিশ মাছের মাথা দিয়া খাও। তো দেখছো আমি একটা ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম। তো আমার মাথাটা এখন দিয়ে দিব। মাথাটা দেওয়ার পরে একটুখানি কষিয়ে পরে মাথাটা উঠিয়ে নেব। যদি এখন না উঠাই তো তরকারিতে কিন্তু কাটা কাটা হয়ে যাবে। তো মাথার কাটা দিয়ে পুরা তরকারিটা আর কি ভরে যাবে, এই জন্য ইলিশ মাছটা যেন ইলিশ মাছের মাথা যেন আলম থাকে, এই জন্য কষানোর পরে আমি একটা পেলায় উঠিয়ে নেব ইলিশ মাছের মাথাটা। তারপরে আমি পেঁপেটা ভালো করে কষিয়ে তারপরে সবার শেষে মাথাটা আবার দিয়ে দিব। তুমি শুধু দেখো আমি কি সুন্দর করে ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপে রান্না করি। তো এই দেখো আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি আর কি কেটে রাখা পেঁপে। এখানে পুরো একটা পেঁপে। এই পেঁপেগুলো কিন্তু অনেক ভালো, একবারে মমের মতো গলে যায়। অনেক পেঁপে কিন্তু গলতে চায় না, কিন্তু সব সময় তোমরা যদি বড় পেঁপে কিনো তাহলে কিন্তু অবশ্যই গলে যায়, কিন্তু ছোট ছোট পেঁপেগুলো গলতে চায় না আর খেতেও ভালো লাগে না। এজন্য বড় পেঁপে আমি মনে করি যে বড় পেঁপেই কেনাই ভালো। তো এই দেখো পেঁপে কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে এখন দিয়ে দেও পানি। বিশ্বাস করে পেঁপে দিয়ে ইলিশ মাছের মাথা কিন্তু অনেক ভালো লাগে। ইলিশ মাছের মাথা বা ইলিশ মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করো না কেন এর স্বাদ কিন্তু অনেক ভালো হয়। কেননা ইলিশ মাছে তো প্রচুর ঘেরান, এর ঘেরানে পুরা আর কি সবজিটা ঘেরানে মোমো করে। তো এই দেখো আমি অপর চুলায় বসিয়ে দিয়েছি রুই মাছের ডিম। অফ ক্যামেরায় হলদি মরিচ সব দিয়ে রুই মাছের ডিমটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু অনেক তেল দিছে, তাও এখন তেল দেখা যাচ্ছে না, কেন রুই মাছের ডিমে প্রচুর তেল খেয়ে ফেলে। তারপরে দিয়ে দেবো আলু। তো আলু দিলেও অনেক ভালো লাগে। আলু দিয়ে রুই মাছের ডিম রান্না করলে আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে খায়। মাঝে মাঝে আমি আবার পেঁয়াজ দিয়ে ভুনা করি, তারপরে রুই মাছের ডিমগুলো আমি আর কি ছোট ছোট করে পিস করে ভেজে দিই। তো আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে। ডিম তো অনেকে ভালো লাগে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে কি ইলিশ মাছের ডিম। ইলিশ মাছের ডিম হলে তার কোনো কথা হয় না। এই দেখছো কি সুন্দর মাথাটা আমি কষিয়ে রেখে দিয়েছি। তো ওই মাথাটা পরে দিব, এখন না। এই যে তারপর দেখো গতকাল রাত্রে কলা এনেছিল, কিন্তু সেই কলাগুলো কি ফ্রেশ ছিল। সকালে দেখছো কলাগুলো কিন্তু কেমন হয়ে গেছে, অনেক ভালো ছিল। তো এই কলাগুলো আর কি গরমে কলা খাওয়া অনেক ভালো। আমার কাছে কলা খুব ভালো লাগে। কলা পাউরুটি খুব পছন্দের খাবার। সকালে কিন্তু কলা পাউরুটি দিয়ে একটা নাস্তা, ভালো নাস্তা হয়ে যায়। তারপরে ধর কাঁঠাল বিচি ভাবছি, কাঁঠাল বিচিগুলো দিয়ে কী করব। এগুলোকে এখন কিন্তু আর কাঁঠাল বিচি পাওয়া যাবে না, কেননা কাঁঠালের সিজন শেষ হয়ে গেছে। তো এই কটা কাঁঠালের বিচি হয়েছিল। তো ভাবতেছি বিচিগুলো কি ভর্তা খাবো নাকি তরকারি দেখাবো। আর একটা কথা, এই দেখো আমি কি সুন্দর করে রান্না করছি জর্দার সময়, কিন্তু এই সময়টা আমি আর কি কখন রান্না করতে পারতাম না, কিন্তু চেষ্টা করলে সব 3-4 বার নষ্ট করেছি, কিন্তু এবার পুরো পারফেক্ট হয়েছে। কি সুন্দর জর্জরা হয়েছে। যখন সময়টা রান্না করছিলাম আমার কাছে খুব ভালো লাগছে, কেননা আর কি সব জিনিস আর কি রান্না করা শিখে রাখলে ভালো, কোন যে কোন কাজে লাগে। তো এই দেখো আমার সময়টা কিন্তু খুব ঝরঝরা হয়েছে। তারপরে এই দেখো আমার রুই মাছের ডিমটা কিন্তু প্রায় হয়ে গেছে।
অফ ক্যামেরা আমি পানি দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি পুরো ভাজা ভাজা করব। তো আমি একটু হলদি মরিচ কমিয়ে দিয়েছি, কেননা আর কি রুই মাছের ডিম তো একটু হলদি মরিচ কম দিয়েছি, কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। তো কারা কারা আমার মতো রুই মাছের ডিম আলু দেওয়া খাও অবশ্যই কমেন্টে বলবে। আর যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই একটা লাইক দিবা, একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবা। এই দেখো আমার এখন পেঁপের ঝোলটা ফুটে গেছে, এখন দিয়ে দেবো আস্ত ইলিশ মাছের মাথা। দেখছো খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিলো, আমার কাছে খুব ভালো লাগছিলো। আর প্রত্যেকটা পেঁপে কিন্তু মরমের মতো গলে গেছে, অনেক পেঁপে কিন্তু গলতে চায় না, কিন্তু এই পেঁপেগুলো খুব সুন্দর করে গলে গেছে। আর তরকারি কালারটাও কি সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে রান্নাটা। আজকে তো দুপুরের খাওয়া দাওয়া খুবই ভালো হলো। তো রাতে আবার কিছু রান্না করতে হবে, কেননা এই সবজি তারপরে রুই মাছের ডিম দুপুরে খাওয়া হয়ে যাবে, রাতে আবার কিছু রান্না করবো। ভাবছি রাতে একটা সবজি রান্না করব, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তারপরে এই দেখো আমার রুই মাছের ডিমটা কী সুন্দর হয়ে গেছে, একেবারে ভাজা ভাজা করেছি, খুব সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল দুপুরে আর কি, এটা গতকালে দুপুরের খাওয়া দাওয়া, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর হয়েছে কালারটা। দেখো শুধু তোমরা দেখো আমি কি রান্না করছি, রুই মাছের ডিম, তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপে, তারপর অফ ক্যামেরায় যে বললাম যে ডিম ভাজি করেছি আমার ছেলে মেয়ের জন্য, আর গতকালে ডাল ছিল সেটাও খাবো। তারপরে আজকে রাতে আবার অন্য কিছু রান্না করব। মাথাটা কি সুন্দর চেয়ে আছে আমার দিকে, কিন্তু মাথাটা আমি খাবো না, তাবাসসুমের আব্বুকে দেবো, কেন তাবাসসুম আব্বু ইলিশ মাছের মাথা পছন্দ করে। খুব সুন্দর লাগতেছে রেসিপিটা। তো কার কাছে আমার রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। সবাইকে আল্লাহ হাফেজ।